আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা আফটার এ লং টাইম? ভাই যেই পরিমাণ শীত পড়ছে, এখন অলমোস্ট বাজে হচ্ছে একটার কাছাকাছি দুপুর। এই সময়টা তো ভাই মানে একদম সামনে ক্লিয়ার ভাবে কিছু দেখা যাচ্ছে না। আসছিলাম 300 ফিটে একটা কাজে, তো আজকে বের হয়েছি হচ্ছে কলিগের V2 নিয়ে। অ্যান্ড যেই পরিমাণ ঠান্ডা, এরপরে আবার দেখতেছি, গতকালকে দেখলাম যে আরো নাকি শীত বাড়বে, পাশাপাশি নাকি শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। এই অবস্থা যদি হতে থাকে ভাই, আমরা মোটামুটি কানাডিয়ান হয়ে যাব, হ্যাঁ। আর যারা অনেক দিন ধরে ওয়েট করতেছিলেন যে ঢাকার বাইরে যাবেন, এই প্রচন্ড শীতে একটু বেশি কুয়াশা দেখবেন, শীতের একটু মানে ফিল নিবেন, তাদের জন্য বাংলাদেশ কুত্তা লীগের পক্ষ থেকে কিন্তু ঢাকাতেই গ্রামের শীতের ব্যবস্থা করা হয়েছে। এবং গতকালকেও সূর্য মামা দেখা পাওয়া যায় নাই, সেম টু সেম তার ব্যতিক্রম আজকেও না। আজকেও কিন্তু সূর্য মামার কোনো প্রকার দেখা পাওয়া যায় নাই। অ্যান্ড এখান থেকে সামনে খুব ক্লিয়ার ভাবে ভালো কিছু দেখা যাচ্ছে না। অ্যান্ড সকালবেলাতে দেখছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, হ্যাঁ। তো শীত যদি ভাই এভাবে বাড়তে থাকে তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। অ্যান্ড বিশেষ করে হচ্ছে যারা একটু নিম্ন পরিবার আছে, নিম্নবিত্ত যারা আছেন, এবং উত্তরবঙ্গের যেসব মানুষজন বসবাস করেন, লাইক রংপুর, গাইবান্ধা, হ্যাঁ, এই সাইডের মানুষগুলোর অবস্থা ভাই আরো বেশি খারাপ। মোটামুটি দুইটা জ্যাকেট পরছি ভাই, দুইটা জ্যাকেট পরছি, এরপরেও মানে বাইকে বসে কাঁপতেছি রীতিমতো। আবহাওয়া যদি আরো খারাপ হয়, আজকে তো আরো সূর্য উঠবেই না। এর মধ্যে আমি আবার মানে পাকনামি করে গত পরশুদিন আমার যে ভারী জ্যাকেট যেটা আছে, সেটা আমি আবার ওয়াশ করে দিছি। এই ওয়াশ করার পরে গতকালকে তো সূর্য মামা উঠেই নেই, যার কারণে ওটা শুকায়ও নাই, আজকেও শুকায় নাই। গতকালকে একটা হুডি আর সাথে হচ্ছে একটা উইন্ড ব্রেকার পরছিলাম, তো দেখলাম যে গতকালকে মানে ওইটা দিয়ে সম্ভব হচ্ছে না। পরে আবার আজকে অফিসের একটা জ্যাকেট আছে একটু মোটা, ওইটা পরলাম, ওইটার উপরে আবার হচ্ছে উইন্ড ব্রেকার পরলাম। তারপরে দেখতেছি যে না, মোটামুটি ঠিক আছে আজকে, তারপরেও ভালো পরিমাণে ঠান্ডা লাগতেছে। হেলমেটের ভাইজারটাও ভালোভাবে লাগাইতে পারতেছি না, কারণ যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি, মোবাইলের মাউন্টটা আমার হেলমেটের সাথে হচ্ছে ক্লিপ দিয়ে লাগানো। তো এই ক্লিপের জন্য ভাইজারটা ভালোভাবে লাগতেছে না, বাতাস ঢুকতেছে, মনে হতেছে ভাই মানে নাক মুখ একদম বরফ হয়ে যাচ্ছে। সকালবেলা ভাই ঠান্ডা পানি দিয়ে গোসল করার পরে মানে আমি 2 মিনিট চুপচাপ মানে জ্ঞান হারানোর মতো হয়ে গেছিলাম। আমার আবার গরম পানিতে গোসল করতে তেমন একটা ভালো লাগে না। গরম পানিতে গোসল করলে গোসল করার যে একটা তৃপ্তি, যেন আমি গোসল করছি, এটার যে একটা শান্তি পাওয়া যায়, ওই শান্তিটা আবার হচ্ছে আমি মানে গরম পানিতে গোসল করে পাই না। যার কারণে একটু কষ্ট হলেও ঠান্ডা পানিতে গোসল করি, এবং ঠান্ডা পানিতে গোসল করার পরে ভাই আপনি খালি গায়ে ঘুরতে পারবেন, আপনার ঠান্ডা লাগবে না। আমরা এখন আবার অফিসে ব্যাক করতেছি, অফিসের কাজেই 300 ফিটে আসছিলাম। আর সামনে যাব, সামনে গিয়ে আবার হচ্ছে রং মারতে হবে, নাহলে গ্যারেজে যেতে হলে আমাকে সেই কোকা কোলা ঘুরে যমুনা ফিউচার পার্কের জ্যাম ঠেলে তারপরে আসতে হবে। তো এত দূর যাওয়া সম্ভব? আজকে আবার তো শুক্রবার, একটু ফাঁকাও পাবো, যাওয়া যায়। রং মারতে গেলে যদি আবার সার্জেন ধরে, বাইকও আমার না, কাগজপত্র আছে বাট বাইক তো আমার না, আবার উল্টো পথে গেলে যদি মামলা দিয়ে দেয়, কোকা কোলা ঘুরেই আসি। And রাতে ভাই সবকিছু গরম হইলেও কোনোভাবে ভাই পা গরম হয় না ভাই। দুইটা কম্বল গায়ে দিলেও পা গরম হয় না। পা ঠান্ডা হয়ে গেলে মনে করেন যে অটোমেটিক ভাবে ঘুম ভেঙে যায়। আমরা গতকালকে আবার মানে ঘুমানোর আগে এক্সট্রা মোজা পরে ঘুমাইছি, যেন পাটা একটু গরম থাকে। এ মামা আসতে। আর আমার বাইকটা নিয়ে বের হই নাই
আমার বাইকে একটু তেল কম আছে, যার কারণে আমার বাইকটা নিয়ে বের হই নাই। কারণ গ্যারেজ থেকে বের হইলে আবার আশেপাশে পাম্প নাই, তো দেখা যাবে যে বাইক বন্ধ হয়ে গেলে ঠেলে আবার এই কুড়িলে নিয়ে আসতে হবে তেল লোড করার জন্য, এবং ইমার্জেন্সি তারা ছিল, যার কারণে কলিগের বাইকটা নিয়ে বের হওয়া। এটার এই সামনের হেডলাইটের যে কভারগুলা, এই কভারগুলার নাটগুলা সব খুলে গেছে, যার কারণে একটু এক্সট্রা সাউন্ড করতেছে এবং অনেক বেশি কাঁপতেছে। এই শীতে ভাই এখন যদি মানে একটু খেজুরের রস হইতো, ভাজা খেজুরের রস, সেই ফিল পাওয়া যেত। এই যমুনা ফিউচার পার্কের এদিক থেকে তো রাস্তা কাটা, এই রাস্তা কাটার জন্য জ্যাম এখানে থাকবেই, সেটা হোক শুক্রবার, সেটা হোক শনিবার, যেই দিনই হোক জ্যাম থাকবেই। তো এটার একটা জিনিস মজা পাচ্ছি, সেটা হচ্ছে যে এটার ক্লাসটা ধরে, এটার ক্লাসটা একদম মানে স্মুথ, মানে হার্ড না। আমারটার ক্লাস অনেক হার্ড, এবং আমি ফুল ক্লাসে বাইক চালাই, তো মানে ক্লাসটা টেনে আনতেও একটু কষ্ট হয়ে যায়, আবার পুরো না ছাড়া পর্যন্ত আবার বাইক দৌড়ায় না। ওই জায়গা থেকে এটা একটু প্রথম প্রথম একটু ডস লাগতেছে, বাট এটার ক্লাসটা ধরে মজা আছে। অ্যান্ড ইয়ামার একটা জিনিস ভাই, আর যাই বলেন, এটার ব্রেকিং সিস্টেম নিয়ে কোনো কমপ্লেন কারণ নাই, ব্রেকিং করে মজা পাওয়া যায় সেই লেভেলের। আর ফোরবি তো ব্রেকিং এর জন্য সব থেকে থার্ড ক্লাস একটা বাইক। টানের জন্য ঠিক আছে, বাট ব্রেকিং এর জন্য ফালতু, যার কারণে কমফোর্টের জন্য আমার বাইকের পিছনে 140/70 টায়ার লাগানো, মানে V3 টায়ার লাগানো। আরে ভাই রে, ছেড়ে দে। এখান থেকে যদি একটা ইউটার্ন থাকতো, ইনস্ট্যান্ট গ্যারেজে ঢুকে যেতাম, আর আমাকে সেই কোকা কোলা হয়ে আসতে হবে। এই রে ভাই, এই সাইড অপর সাইডে তো জ্যাম, ইউটার্ন নিয়ে আসতে সময় লাগবে। এই হিরোর এই বাইকগুলা যারা চালায় ভাই, এই বাইকগুলা যারা চালায় হিরো হন্ডার, ওরা ভাই মারাত্মক, বিশেষ করে ডেলিভারি ম্যান যারা আছে। আমার মনে হয় না যে V3 ওদের সাথে টাইনা পারবে, ওরা চিপা চাপা দিয়ে এমন ভাবে টানে ভাই ডেলিভারি ম্যান গুলা, লাইক পিজা হাটের ডেলিভারি ম্যান বা হচ্ছে ডমিনোজের ডেলিভারি ম্যান, ওরা ভাই 100-তে 100 বাইক টানা, ওদের সাথে বাইক টানা মানে পারা এত সহজ হয় না। মানে ওরা 80 সিসি 100 সিসি রে যেভাবে টানে, মানে 150 সিসি পাইলে বা 160 সিসি পাইলে ওরা ভাই ফাটাইয়া ফেলবে, আসমানি গেট লাগাইয়া টানতেছে, খিচা টানতেছে। এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, don't forget to subscribe my YouTube channel and thanks for watching. সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।